আদরের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তার নাম হচ্ছে ল অফ স্ট্রিম নাম্বারস। তার বাংলা বললে হয় নদী সংখ্যার নীতি। অর্থাৎ এই হচ্ছে একটা নদী অববাহিকা। এই নদী অববাহিকাতে কয়টি নদী আছে, কোন পর্যায়ে কয়টি নদী আছে, এটা বের করা হয় যে নিয়মে, সেটাই হচ্ছে নদী সংখ্যার নীতি। আচ্ছা, তাহলে দেখো নেক্সট কি। এই অংশটা হচ্ছে মাস্টার্স ক্লাসের কোর্স কোড 5001 এর। তার কোর্স টাইটেল হচ্ছে হাইড্রোলজি অ্যান্ড রিভার মরফোলজির একটি অংশ। আচ্ছা, আমরা শুরু করে আমাদের পড়ায়। তোমরা যারা আমার ক্লাসের স্ট্রিম অর্ডার বা নদী পর্যায়ে ছিলে, অথবা তোমরা এখনো ক্লাস করতে পারো সেটা, হ্যাঁ, সেটাতে বলা আছে যে নদী পর্যায়ক্রমে সাধারণ ধারণা অনুযায়ী নদীর পর্যায়ক্রম বৃদ্ধির সাথে সাথে নদীর সংখ্যা কমতে থাকে বা নদীর পর্যায়ক্রম হ্রাসের সাথে সাথে নদীর সংখ্যা বাড়তে থাকে। কি বলছে কথাটা আপু? একটু মনোযোগ দিয়ে শুনো আমাদের গত ক্লাসের পড়াটা। যে এটা হচ্ছে একটা নিষ্কাশন ব্যবস্থা। তাই জন্য কটা পর্যায়ক্রম? তিনটা। এটা হচ্ছে প্রথম পর্যায়ের নদী পর্যায়ক্রম, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নদী পর্যায়ক্রম, আর এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের নদী পর্যায়ক্রম। তাহলে প্রথম পর্যায়ে নদীর সংখ্যা হচ্ছে দেখো 2, 3, 4, 5, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1, 2 এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে একটা। তাহলে কি দাঁড়ালো? পর্যায়ক্রম বৃদ্ধির সাথে সাথে নদীর সংখ্যা কমতে থাকে। আর উল্টাভাবে বললে কি হয়? পর্যায়ক্রম বৃদ্ধির সাথে সাথে নদীর সংখ্যা বাড়তে থাকে। এটা তো স্ট্রিম অর্ডার। তাহলে স্ট্রিম অর্ডার কি দাঁড়ায়? যে কোন একটি নদীর কোন একটি নিষ্কাশন ব্যবস্থায় পর্যায়ক্রম বৃদ্ধির সাথে সাথে নদীর সংখ্যা কমতে থাকে। আর উল্টাভাবে বললে কি হয়? পর্যায়ক্রম হ্রাসের সাথে সাথে নদীর সংখ্যা বাড়তে থাকে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। রবার্ট ই হর্টন 1945 উনি বলছেন কি, যে একটি নদী অববাহিকার কোনো একটি পর্যায়ের মোট নদী সংখ্যা নির্ণয়ের জন্য নিম্নের নীতিটি ব্যবহার করেছেন। কি বলছে কথাটা আপু? উনি বলছেন যে কোনো একটা নদী যদি 2, 3, 4, 5, 6, 10 যাই হোক না কেন, পর্যায়ের নদী হোক না কেন, তার যে কোনো একটি পর্যায়, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, যে কোনো একটি পর্যায়ের কয়টি নদী, যে কোনো একটি পর্যায়ের মধ্যে কয়টি নদী আছে, ওই নদীটা, ওই কয়টা নদীর সংখ্যা বের করার সূত্র হচ্ছে NU is equal to RB to the power S minus U। তাহলে RB NU কি আপু? এখানে NU হচ্ছে যে কোনো একটি পর্যায়ের মোট নদীর সংখ্যা। তাহলে আমি যে পর্যায়ের নদী সংখ্যাটা বের করব, তার এটা হচ্ছে NU, হ্যাঁ, যে পর্যায়ে আমি নদী সংখ্যা বের করতে চাই। আর আরবি হচ্ছে স্থির দ্বিবিভাজিত অনুপাত। এটা আমি তোমাদের ক্লাসে নিয়েছিলাম যে বাইফার্কেশন রেশিও বা স্থির বিভাজিত দ্বিবিভাজিত অনুপাত হচ্ছে যে কোনো একটি পর্যায়ের মোট নদী সংখ্যাকে তার পরবর্তী উচ্চ পর্যায়ের মোট নদী সংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাতটা আসে তাকে বলা হয় দ্বিবিভাজিত অনুপাত। এবং প্রতিটা ক্ষেত্রে যদি মান একই থাকে বা একই হয়, তখন তাকে বলা হয় স্থির দ্বিবিভাজিত অনুপাত।
কেমন? আমি আবারও বলছি, রিপিট করে আপনি একটু শুনো, যে কোনো একটি পর্যায়ের নদীর সংখ্যাকে তার পরবর্তী উচ্চ পর্যায়ে নদীর সংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাতটা বের হয় তাকে বলা হয় দ্বিবিভাজিত অনুপাত। এবং প্রতিটা ক্ষেত্রে যদি অনুপাতটা একই হয় তখন তাকে বলা হয় স্থির দ্বিবিভাজিত অনুপাত। তাহলে এখানটায় আমাকে ওই অববাহিকাটার দ্বিবিভাজিত অনুপাত হতে হবে স্থির, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একই মান। কেমন? তাহলে আরবি হচ্ছে স্থির দ্বিবিভাজিত অনুপাত। আর এস হচ্ছে ওই অববাহিকার সর্বোচ্চ নদী পর্যায়, অর্থাৎ ওই অববাহিকার যে কটা পর্যায় আছে তার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত। কেমন? তাহলে অববাহিকার সর্বোচ্চ নদী পর্যায়। আর ইউ হচ্ছে যে পর্যায়ে নদী সংখ্যা নিরূপণ করা হয়, অর্থাৎ যে একজন গবেষক যে পর্যায়ে নদী নিয়ে কাজ করবে, হ্যাঁ, তার হচ্ছে ওইটা হচ্ছে তার পর্যায়ের সংখ্যা। তাহলে আপু আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি, দেখো। আচ্ছা, এইখানে হচ্ছে একটা রিভার, একটা নিষ্কাশন ব্যবস্থা, দেখো কেমন একটা ড্রেনেজ সিস্টেম। হ্যাঁ, তাই এখানে দেখো এগুলো হচ্ছে এক হচ্ছে প্রথম পর্যায়ের নদী, 2 হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নদী, এবং 3 হচ্ছে তৃতীয় পর্যায়ের নদী। কেমন? তাহলে যেটা আমাদের কি বের করতে হবে, যদি প্রধান নদীর পর্যায়ক্রম 3 এবং স্থির দ্বিবিভাজিত অনুপাত 3 হয় তবে প্রথম পর্যায়ের মোট নদী সংখ্যা কত আমাকে বের করতে বলা হয়েছে। কেমন? তাহলে কি হলো, আমি ছবিটা কল্পনা করি, তাহলে দেখো এটার হচ্ছে হাইস্ট পর্যায়ক্রম হচ্ছে 3 আর স্থির দ্বিবিভাজিত অনুপাত হচ্ছে 3। তাহলে প্রথম পর্যায়ের নদী সংখ্যা অর্থাৎ 1 এই নদী সংখ্যা কয়টা হবে? তাহলে আমরা এখন সূত্রতে যাই। সূত্রতে কি বলা ছিল, যে মোট নদী সংখ্যা NU is equal to RB to the power S minus U। তাহলে আমাকে বলা হলো যে প্রথম পর্যায়ে, তাই না? তাহলে আমার লিখলাম আমি NU is equal to, লিখলাম হচ্ছে 1, এটা হচ্ছে প্রথম পর্যায়, is equal to RB হচ্ছে 3, আমার দেয়া আছে মান, তাই না? RB 3, আর S হচ্ছে সর্বোচ্চ পর্যায় কত? 3, আর ইউ হচ্ছে প্রথম পর্যায়ে বলা হলো আমাকে, তাই আমি লিখলাম 3 minus 1। কেমন? তাহলে কি দাঁড়ালো, or N1 is equal to 3 to the power 2 or N1 is equal to 9। তাহলে আমাদের প্রথম পর্যায়ের মোট নদী সংখ্যা হচ্ছে 9। আমরা এখানে গুণলো পাবো, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, একই জিনিস প্রশ্ন করা হয় যে যদি প্রধান নদীর পর্যায়ক্রম 3 এবং স্থির দ্বিবিভাজিত অনুপাত 3 হয় তবে দ্বিতীয় পর্যায়ের মোট নদীর সংখ্যা কত? এটা এখানে করা আছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে আবার একই সূত্র, NU is equal to RB to the power S minus U। তাহলে NU হচ্ছে আমার 2, এখানে আমি 2 লিখলাম, is equal to RB হচ্ছে 3 আর S হচ্ছে 3 আর আমার কাঙ্ক্ষিত হচ্ছে 2। তাহলে কত হলো, or N2 is equal to 3 to the power, 3 থেকে 2 গেলে হচ্ছে 1, তাহলে N2 is equal to 3। তাহলে দ্বিতীয় পর্যায় নদী হচ্ছে 3। দেখো আমাদের ছবির সাথে মিলে কিনা। এই 2 তো নিশ্চয়ই একটা নদী, তাই না? তোমরা জানো তো না যে 2 এর মধ্যে যদি 2 এর যে ছোট নদী এসে মিলিত হয় তাহলে মোট এই পর্যায়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই সবটা মিলে হচ্ছে নদী হচ্ছে এখানে একটা, দ্বিতীয় পর্যায় হচ্ছে একটা, এই যে দ্বিতীয় পর্যায় হচ্ছে একটা, আর এখানে দ্বিতীয় পর্যায়ে সবটুকু মিলে কিন্তু একটা। দেখো 2 এর মধ্যে পতিত হয়েছে 1, 2 এর কোনো পরিবর্তন নাই, আবার 2 এর মধ্যে পতিত হয়েছে 1 মানে প্রথম পর্যায়ে, তাহলে 2 এর কোনো পরিবর্তন নাই, তাই না? তাহলে এই সবটা মিলে হচ্ছে একটা নদী যার পর্যায়ক্রম হচ্ছে 2। কেমন? তাহলে এই হচ্ছে একটা 2, এই হচ্ছে একটা 2, এই হচ্ছে একটা 2। তাহলে কটা হলো, মোট 3টা। আবার অঙ্ক আমরা কি পেলাম, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3টা, তাই না? তো এই হিসাবে আমরা যদি কোনো একটি অববাহিকার
পর্যায়ক্রম, হাইস্ট পর্যায়ক্রম জানি এবং স্থির দ্বি বিভাজিত অনুপাত জানি, সেখান থেকে আমরা তার যে কোনো পর্যায়ের মোট নদী সংখ্যা বের করতে পারবো। ক্লিয়ার আপু? ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে নেক্সট আরেকটা উদাহরণ দিই আমরা। আরেকটা উদাহরণ কি, যদি দেখো এখানে উদাহরণটা কি বলছে, যদি প্রধান নদীর পর্যায়ক্রম 6 এবং স্থির দ্বি বিভাজিত অনুপাত 4 হয়, তবে প্রথম পর্যায়ের মোট নদী সংখ্যা, একই সূত্র, তাহলে কি দাঁড়ালো, n হচ্ছে মানে nu হচ্ছে u হচ্ছে 1 ইজ ইকুয়াল টু rb হচ্ছে 4, s হচ্ছে 6 আর আমি পর্যায় হচ্ছে 1। কেমন? তাহলে এটা হচ্ছে nu হচ্ছে আমার n1 ইজ ইকুয়াল টু rb হচ্ছে 4 টু দি পাওয়ার s হচ্ছে আমার 6 আর প্রথম হচ্ছে পর্যায় মানে হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো, n1 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 6 মাইনাস 1 or n1 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5। সুতরাং n1 ইজ ইকুয়াল টু কটা 4 হবে, 5টা। তাহলে 1 2 3 4 5, এভাবে কত হয়, 5টা গুণ করলে কত হয়, 1024। তাহলে কথা কি দাঁড়ালো, যে যদি পর্যায়ক্রম 6 হয়, স্থির দ্বি বিভাজিত অনুপাত 4 হয়, তাহলে প্রথম পর্যায়ে নদী সংখ্যা হবে 1024। এভাবে আমরা যদি দ্বিতীয় পর্যায়ে বের করি তাহলে হবে 256, তৃতীয় পর্যায়ে হবে 64, চতুর্থ পর্যায়ে হবে 16, পঞ্চম পর্যায়ে হবে 4 এবং ষষ্ঠ পর্যায়ে হবে একটা নদী। কেমন? তাই তোমরা এই সূত্র দিয়ে একটি অববাহিকার যদি সর্বোচ্চ পর্যায়ক্রম এবং স্থির দ্বি বিভাজিত অনুপাত দেওয়া থাকে, তাহলে তোমরা যে কোনো পর্যায়ের নদী সংখ্যা তোমরা বের করতে পারবে। কেমন? আচ্ছা, এখন হর্টন কি বলছেন, যে আমি তো এতক্ষণ তো প্রত্যেকটা পর্যায়ের প্রতিটা পর্যায়ের আলাদা আলাদা করে মোট নদী সংখ্যা বের করা ছিল। হ্যাঁ, এখন উনি একটা সূত্র বলছেন যে সবগুলি পর্যায়ে সবগুলি নদী যোগ করলে কয়টা নদী হবে সেটা সূত্র উনি বলেছেন। দেখো সূত্রটা কি, কথাটা কি দাঁড়ালো, যে পুনরায় হর্টন একটি অববাহিকার মোট নদী সংখ্যা বের করার জন্য নিম্নোক্ত সমীকরণটি ব্যবহার করেছেন। ক্লিয়ার আপু? তাহলে কি কথাটা কি দাঁড়ালো, আমরা একটু যদি যাই, তাহলে এই একটা অববাহিকা না, এই অববাহিকার মধ্যে দেখো ছোট ছোট নদী না, ছোট ছোট নদী, হ্যাঁ, মোট কয়টি নদী আছে, হ্যাঁ, এটা তো একটা সমীকরণের মাধ্যমে বের করার কথা বলছেন। যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা কি, দেখো summation of nu is equal to rb to the power k minus 1 divided by rb minus 1। এখানে আপু দেখো কে হচ্ছে, এই যে কে, দেখো কে হচ্ছে অববাহিকার সর্বোচ্চ নদী পর্যায়, অর্থাৎ ওই নদীটা, ওই অববাহিকার সর্বোচ্চ নদী পর্যায় কত, আর আরবি হচ্ছে স্থির দ্বি বিভাজিত অনুপাত, ঠিক আগের মতো, তাই না, স্থির দ্বি বিভাজিত অনুপাত। আর সামেশন অফ এনইউ হচ্ছে অববাহিকার মোট নদী সংখ্যা। তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে দেখাই, আমরা বোঝানোর চেষ্টা করি, দেখো তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে একটা অববাহিকা। কেমন? এখানে দেখো এই এক হচ্ছে স্ট্রিম অর্ডারে হচ্ছে এই নদীগুলো, এই যে এই স্ট্রিম অর্ডার 1 1 1 1 1, হ্যাঁ, তারপর হচ্ছে অর্ডার কটা আছে আপু, 1 2 3 4 5, তাই না, এখানে 5টা পর্যায়ক্রম, সর্বোচ্চ পর্যায়ক্রম কত, 5, এই দেখো এই যে 5, তাহলে এটা হচ্ছে 5, তাই না, এটা হচ্ছে 5। আর কি বলছে, স্থির দ্বি বিভাজিত অনুপাত হচ্ছে 4 হয়, তখন নদী অববাহিকার মোট নদী সংখ্যা ইজ ইকুয়াল টু, সূত্রটা কি,
সামেশন আমরা জানি সামেশন অফ NU ইজ ইকুয়াল টু RB টু দি পাওয়ার K মাইনাস 1 ডিভাইডেড বাই RB মাইনাস 1। আমার এখানে RB হচ্ছে 4 আর K হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে 5, তাহলে 4 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই RB হচ্ছে 4 আর হচ্ছে মাইনাস 1। তাহলে 4টা 5, তাই না? তাহলে না 5টা 4, তাহলে 1 2 3 4 5, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1024 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1023 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 431। তাহলে হচ্ছে 341, অর্থাৎ 341টা নদী, 341টা নদী হচ্ছে মোট নদী। তাহলে এইখানে সবগুলি ছোট বড় নদী যে কোনো পর্যায়ে সবগুলো নদী যোগ করলে নদীর সংখ্যা হবে 341 বা 341। কেমন? আচ্ছা, এখন আবার যদি আমরা প্রতিটি পর্যায়ে নদীর সংখ্যাকে যোগ করলেও কিন্তু আমরা পাবো 341। তাহলে আমরা যে প্রথম দেখেছিলাম যে আমাদের এখানে আমরা দেখতে পেয়েছিলাম, দেখো এই স্লাইডটাতে, তাহলে এখানে ছিল পর্যায়ক্রম ছিল কত? 6, তাই না? তাহলে 6 নম্বরে মোট নদীর সংখ্যা ছিল কত? 1024। তারপর ছিল পঞ্চমে ছিল না 6 নম্বর পর্যায়ক্রমে প্রথম পর্যায়ে মোট নদীর সংখ্যা ছিল হচ্ছে 1024, দ্বিতীয়টাতে ছিল হচ্ছে 256, তৃতীয় পর্যায়ে ছিল 64, চতুর্থ পর্যায়ে ছিল 16, পঞ্চম পর্যায়ে ছিল 14 এবং ষষ্ঠ পর্যায়ে ছিল 1। দেখো আপু সবগুলি যোগ করলে কত হয়? তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে 1, নদীর সংখ্যা ছিল 256, আর যেটার অনুপাত স্থির দ্বিবিভাজিত অনুপাত ছিল 4, আর দ্বিতীয় ছিল 64, তৃতীয় ছিল 16, চতুর্থ ছিল 4, 5 ছিল 1। যোগ করে দেখো, যোগ করলে কত হয়? এই যে টোটাল 341। তাহলে এইভাবে আমরা যদি প্রতিটি পর্যায়ক্রমের মোট নদী সংখ্যা বের করে আমরা যোগ করে ওই অববাহিকার টোটাল নদীর সংখ্যাকে আমরা বের করতে পারি। কেমন? তাহলে যদি আবার গ্রাফের মাধ্যমে বলে দেওয়া যেতে পারে যে কোন পর্যায়ে মোট কতটি নদী আছে। আমরা যে বের করলাম 1024, 256, 64, 16, 4 এবং 1, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে 4 গুণ করে বাড়বে অথবা 4 দিয়ে ভাগ করা হবে, তাই তো? তাহলে তোমরা দেখো যে এই ছবিটাতে তাহলে এটা হচ্ছে পর্যায়ক্রম, তাই না? তাহলে পর্যায়ক্রম হচ্ছে 1 2 3 4 5। কেমন? আর এটা ছিল আমাদের নদী সংখ্যা। তাহলে পর্যায়ক্রম 1 এ ছিল নদী সংখ্যা হচ্ছে 256। এই যে পর্যায়ক্রম 2 তে ছিল পর্যায়ক্রম 2 পর্যায়ক্রম 1 এ ছিল, তাই না? এই যে 1 এ ছিল 256, 2 তে ছিল 64, 3 তে হচ্ছে 16। আচ্ছা, অন্য ছবিতে আবার আসি। তাহলে পর্যায়ক্রম 1 এ ছিল 256, দ্বিতীয় ছিল 64, তৃতীয় ছিল এই যে দেখো 16, চতুর্থ হচ্ছে 4, পঞ্চম হচ্ছে 1। এভাবে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের অববাহিকার মধ্যে যে কোনো পর্যায়ের মোট কতটি করে নদী আছে। তাহলে কি দাঁড়ালো? স্ট্রিম অর্ডার যত বৃদ্ধি পাবে নদী সংখ্যা তত কমতে থাকবে। তাহলে একই জিনিস এখানে দেখানো আছে যে স্ট্রিম অর্ডার যত বাড়বে টোটাল স্ট্রিম নাম্বার তত কমতে থাকবে। আর উল্টোভাবে বললে যত স্ট্রিম অর্ডার যত কমবে নদী সংখ্যা তত বাড়বে। কেমন? আচ্ছা, তাহলে পরিশেষে বলা যায় যে নদী সংখ্যার তাত্ত্বিক এই নীতিটি বাস্তবে শতভাগ প্রয়োগ দেখা যায় না, কারণ এটি নির্ভর করে অববাহিকা অঞ্চলের অবস্থান, উচ্চতা, শিলার গঠন, আবহাওয়া ইত্যাদির উপরে। এদের বিভিন্নতার কারণে সকল নদী অববাহিকার কোনো একটি নির্দিষ্ট পর্যায়ক্রমের মোট নদী সংখ্যা এক হয় না, ফলে স্থির দ্বিবিভাজিত অনুপাত ঠিক রাখা যায় না।
তাহলে কথাটা কি দাঁড়ালো, স্থির দ্বিবিভাজিত অনুপাত যখন ঠিক রাখা যায় না বলে একসাথে অঙ্কটা করা যায় না, তখন কি হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে দ্বিবিভাজিত অনুপাত ধরে ধরে তারপর যোগ করে, সবগুলো যোগ করে টোটাল নদী সংখ্যাগুলি বের করা যায়। তাহলে আপু আমরা যদি কনক্লুশন টানি, তাহলে কি হচ্ছে, যে যে কোনো একটি পর্যায়ের নদী সংখ্যা কে তার পরবর্তী উচ্চ পর্যায়ে নদী সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে বাইফার্কেশন রেশিও। তাহলে কোনো একটা অববাহিকার সব বেলাতে অর্থাৎ প্রতিটা বাইফার্কেশন রেশিও যদি এক হয়, তখন তাকে বলা হয় স্থির দ্বিবিভাজিত অনুপাত। এবং আমরা যদি কোনো একটা অববাহিকার স্থির দ্বিবিভাজিত অনুপাত জানি এবং সর্বোচ্চ পর্যায়ে জানি, তাহলে আমরা প্রতিটা পর্যায়ে নদীর সংখ্যা আলাদা আলাদা করে বের করতে পারবো। এবং যখন আমি প্রতিটা পর্যায়ে নদীর সংখ্যা আলাদা আলাদা বের করে আমি আবার সবগুলি যোগ করে কিন্তু মোট নদী সংখ্যা বের করা যায়। ঠিক এই কাজটা করার জন্য হর্টন আবার আরেকটা সূত্র দিয়েছেন, সেটা একই কথা, যে টোটাল একটা অববাহিকার মোট নদী সংখ্যা কি করে বের করা যায়, যেটা হচ্ছে আমি বলি তোমাকে, এটা হচ্ছে, তাহলে কি দাঁড়ালো, সেটা সূত্রটা কি বলেছেন উনি, যে সামেশন অফ NU ইজ ইকুয়াল টু RB টু দি পাওয়ার K মাইনাস 1 ডিভাইডেড বাই RB মাইনাস 1। কেমন? তাহলে এভাবে একটা অববাহিকার নির্দিষ্ট পর্যায়ে মোট নদী সংখ্যা এবং টোটাল অববাহিকার মোট নদী সংখ্যা বের করা যায়। তবে এটা হচ্ছে তত্ত্ব যত সহজ, বাস্তবটা তত সহজ না। কারণ একটা নদীর ব্যবস্থা, এক এক ধরনের শিলা, এক ধরনের ক্লাইমেটিক অঞ্চল, এক ধরনের উচ্চতা, এক ধরনের হিউমিডিটি, এক ধরনের শিলা বিভিন্ন অবস্থানে অবস্থান করে, ফলে সবসময় এক রাখা যায় না। যখন এক রাখা যায় না, তখন কি করা হয়, প্রতিটি পর্যায়ে নদী সংখ্যা গুনে 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 যোগ করে টোটাল নদী সংখ্যা পাওয়া যায়। কেমন? তাহলে আপু আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।